10টি করে নেকি দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন নর এবং নারী কোরআনুল কারীম এবং হাদিসের আলোচনা শোনার জন্য দূর-দূরান্ত থেকে চাতক পাখির মতো ছুটে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আলোচনা শোনার পর নিজের 3 ফিট বডির ভিতরে যদি আলোচনা যদি কথাগুলো ফিট করতে পারে, আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন বান্দা বান্দি দাঁড়িয়ে 80 বছর নফল ইবাদত করলে যতগুলো সওয়াব, এই আলোচনা শুনে মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কতই আমরা ভাগ্যবান, মিস্ত্রিপাড়া এলাকাবাসী কতই না আমরা ভাগ্যবান। আজকে আমরা এত সুন্দর একটা জান্নাতি প্যান্ডেলে বস আমরা আয়োজন করেছি, আমরা দিনের মানুষকে কথা শোনার জন্য। মানুষ দূর দূরান্ত থেকে আসবে, আর যদি আলোচনা যদি মাহফিলের প্যান্ডেলে যতগুলো মানুষ থাকবেন, যদি একজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই তাফসীর মাহফিলে এসে আমরা সেই একটা গুরুত্বপূর্ণ আল কোরআন থেকে আমরা আলোচনা শুনব। সেই গুরুত্বপূর্ণ কিতাবটার নাম কি সবাই বলে? আল কোরআন। বলেন আল কোরআন। অন্যান্য নবীদের সময় কিতাব লিখেছিলেন, কিন্তু আমাদের নবীর সময় শেষ ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটার নাম হলো আল কোরআন। কিয়ামত পর্যন্ত বান্দাদের যেগুলো চাওয়া পাওয়া করণীয় চলবে, চলার পথ যেগুলো চলবে, খাইবে দাইবে, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই কোরআন মোতাবেক যে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন যে মোতাবেক চলতে পারবে তার জীবনটা ধন্য বানিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এমন একটি গুরুত্বপূর্ণ কোরআন, এই কোরআন মানব জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আসমানে নাযিল করার কথা ছিল, কিন্তু আসমান বলেছেন রব্বুল আলামিন এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। জমিনকে বলেছেন, জমিন বলেছেন সহ্য করতে আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবেন, আসমানকে বলেন আসমান আমি তোমার উপরে কোরআন নাযিল করতে চাই, তোমার কি মন্তব্য বলো? আসমান বলেন রব্বুল আলামিন আমি আসমান, এরকম যদি 10 যদি জমিন থাকে, আমি আসমান উপরে আমি থাকতে পারবো খুঁটি ছাড়া, কিন্তু কোরআনুল কারীম তো দূরের কথা, কোরআনুল কারীমের একটা আলিফের ভর আমি আসমান সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কোরআনুল কারীম নাযিল করবেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যখন নাযিল করবেন, জমিনকে বলেন জমিন তোমার উপর কোরআন নাযিল করতে চাই, তোমার মন্তব্য থাকলে কোন বলো? জমিন জবান ছেড়ে দিয়ে বলেন রব্বুল আলামিন আমি জমিন আমার উপরে কত কোটি কোটি বস্তু নাই আমার উপরে আছে, তোমার মানব জাতি আমার উপরে ভর করে, আমি সব সহ্য করতে পারি, এবং আরো যদি এরকম করে 10 গুণ 100 গুণ যদি আমার উপর ভর দেওয়া যায় আমি সহ্য করতে পারবো, কিন্তু কোরআনুল কারীমের ভর আমি জমিন সহ্য করতে পারবো না। এরকম করে আসমানকে বললেন, জমিনকে বললেন, এরকম করে পাহাড়কে বললেন, পাহাড়কে বললেন, আর কেউ কোরআনের ভর সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে মানব জাতির উপর কোরআন নাযিল করলেন। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হে নবী তোমার উম্মতদেরকে বলে দাও এই কোরআনুল কারীম আমি বান্দাদের উপর নাযিল করলাম, এই কোরআনুল কারীম বান্দাদের উপর নাযিল করে বান্দাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিলাম। হ্যাঁ আমার এই কোরআনের মুজিজা যেমন এই আল কোরআন মানুষের সুন্দর চলার পথ দেখা দিয়েছে, কিভাবে তুমি চাকরি করবা, কিভাবে তুমি ব্যবসা করবা, কিভাবে তুমি তোমার পরিবার সংসারকে চালাবা, কিভাবে তোমার পরিবারকে তুমি চালাবা, কিভাবে তুমি চলবা, কোরআনুল কারীম বলেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম মোতাবেক যেভাবে চলতে বলে এভাবে যদি চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটা ধন্য বানায়া দেবে। আজকে কোরআনুল কারীম সমাজে নাই, আজকে কোরআনুল কারীম সমাজে নাই, যৌতুকের হার বেড়ে গিয়েছে। আজকে কোরআনুল কারীম আমরা বাসায় রাখি, চোখে তুলে, কিন্তু কোরআন শরীফের কোনো মর্যাদা জানি না। আজকে কোরআন শরীফ যদি সংসদে গেল হয়, আজকে কোরআন শরীফ দিয়ে যদি সংসদ চালানো হয়, আল্লাহর কসম খেয়ে বলি বিশ্বাস করা যায় সমাজটা আমাদের কোনো দুর্নীতি কোনো লাঞ্ছনার দিকে যেত না।
দুনিয়ার বুকে যত মানুষের গজব পড়ে যায়, মানুষরা যত গুনাহের কাজ করে তত আল্লাহর গজব পড়ে যায়, আর রহমত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রহমত থেকে তোমরা নিরাশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি, কোরআনুল কারীম পড়ো মানো। বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। কোরআনের কথা হবে কোথা থেকে? কোরআনের কথা হবে। কোরআনের কথা মতো যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কালিমা পড়েছো, মুসলমান হয়ে গিয়েছো, ঈমান এনেছো, আর যদি নেককার যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম যেই ভাষায় যে ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, সেই ঘরে কোনোদিন ফিতনা বিপদ হয় না, সেই ঘরে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ হয় না, সন্তান বাবা মার সঙ্গে কোনোদিন ঝগড়া বিবাদ হয় না। কারণ কোরআন যতদিন এই ঘরের ভিতরে পড়বে ততদিন আল্লাহর রহমত ওই বাড়ির উপরে বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের ভিতরে এসেছে, আবু জেহেল সম্রাট আবু জেহেল তার রাষ্ট্র ক্ষমতার সময় আর সৈন্যবাহিনী নিয়ে বসেছেন, আমার ভাতিজা মুহাম্মাদের যে গর্দান ফেলাতে পারবে তাকে আমি একটা পুরস্কার দেব। কেউ ভয়ে দাঁড়ায় না। শেষ পর্যায়ে একজন বললেন, ভাই আবু জেহেল, তোমার ভাতিজা তুমি হত্যা ছাড়া কেউ হত্যা করতে পারবে না। আবু জেহেল বলেন, না, আবার আমি বলি যে হত্যা করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। ওমর দাঁড়িয়ে গেলেন। সে সময় হযরত ওমর মুসলমান গ্রহণ করেননি। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু জেহেল, আমি মুহাম্মাদের গর্দান ফেলাবো। ঠিক আছে, তরবারি নিয়ে তুমি চলে যাও। হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর রাসূলের গর্দান ফেলাতে গেলেন। কিছু দূর পথে গিয়ে একজন মুরব্বি দেখা পেলেন। মুরব্বি বলেন, ভাই ওমর, তুমি কই যাও? মুহাম্মাদের ওই পাড়ার আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের গর্দান ফেলাতে যাব। মুরব্বি ডাকতে বলেন, ভাই আমার, তুমি কি মুহাম্মাদের গর্দান ফেলাতে যাবা? কিছু দূর পথে গিয়ে ওই বাড়িতে যেয়ে দেখবা তোমার বোন কোরআন তেলাওয়াত করতেছে। ওমর আরো রেগে গেলেন, আমি তো বেধর্মী, আমার বোন কেন মুসলমান গ্রহণ করবে, আর কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রেগে গেলেন। সে সময় মুসলমান গ্রহণ করেননি। ওই ঘরে প্রবেশ করলেন আর দেখতেছেন ওর বোন কোরআন তেলাওয়াত করতেছে। বোনের উপর যত মার অত্যাচার নির্যাতন বোনের উপর চালালেন। বোন একটা কথা জবান খুলে বললেন, ভাই ওমর, আমাকে যদি মারে, যদি টুকরো টুকরো যদি করে দাও, এই ঈমান এই কোরআন থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। যারা বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি বেয়ে পড়তে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। সাহাবীরা দেখতেছেন ওমরের চোখের পানি, ওমর রাগান্বিত অবস্থায়। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। কি নাকি যে সাহাবীরা মুহাম্মদকে বলার, মুহাম্মদ হয়তো আমার থেকে চলে যেতে পারে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ওমর মন খারাপ করে রাগান্বিত অবস্থায় আপনাকে খতম করতে আসতেছে, আপনি সে বলে হয়তো ভালো হয়ে যাবে। নবীজি বলেন, ওমরকে তোমরা আটকায় দিও না, ওমরকে আসতে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে চলে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালিমা পড়ায় দেন, আমি মুসলমান গ্রহণ করতে চাই। আল্লাহর নবী এক সেকেন্ড লেট করলেন না, সঙ্গে সঙ্গে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এত সুন্দর মুজিজা দিয়েছে। ভাইরা আমার, আপনারা আমার একটা কথা বলতে চাই, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কোরআনের আলোচনা শোনার জন্য।
এখানে ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে, আপনারা মনোযোগ করে যদি শুনতে পারেন আর যদি বাড়িতে যেয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব অশ্লীলতা বেয়ামশা দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মা ফাতেমা খাদিজাতুল কুবরা সিদ্দিকার মতো বানায় দেবেন। বলুন আমিন। আর ভাইরা আমার, আপনারা যদি আমল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওমরের মতো বানায় দেবে, খালিদ বিন ওলীদের মতো বানায় দেবে। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম সহিভাবে পড়ার, শুনে এবং তরজমা সহকারে মেনে জীবন চলার জন্য তৌফিক দান করেন বলে আমিন। ভাইরা আমার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান আমার জন্য দোয়া করবেন। আমি পড়ালেখা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দ্বীনের জন্য খাদেম বানায় দেয়, জাতির সামনে উপস্থাপন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মঙ্গল করে দেবে। সেই রকম আলোচনা জাতির সামনে করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।